আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছি। আমি মোহাম্মদ কুতুবউদ্দিন, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, মীর আব্দুল করিম কলেজ, মিরপুর, কুষ্টিয়া। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা হয়তো এর আগের যে অনলাইন ক্লাসটা নেওয়া হয়েছে সেটা হয়তো তোমরা দেখেছো যে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় উৎপাদনের উপকরণ থেকে আমরা আলোচনা করছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা উৎপাদন উপকরণের যে চারটা যে উপকরণ আছে, ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন, সেই চারটা উপকরণের মধ্যে এর আগে আমরা ভূমি এবং শ্রম সম্পর্কে আলোচনা করেছি। আর গত ক্লাসে আমি মূলধন সম্পর্কে আলোচনা করেছি, মূলধনের ধারণা এবং মূলধনের বৈশিষ্ট্য, অর্থাৎ মূলধন বলতে আমরা কি বুঝি এবং মূলধনের কি কি বৈশিষ্ট্য থাকে সেটা সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকে আলোচনা করব যে মূলধনের গুরুত্ব, অর্থাৎ মূলধনটা কি জন্য আমাদের জন্য বা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বা একটা কারখানা নতুনভাবে শুরু করার জন্য গুরুত্ব কতটুকু আছে। শুধু ব্যবসা প্রতিষ্ঠানের জন্য নয়, আমাদের ব্যক্তি জীবন, জাতীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সর্বোপরি আমাদের সামাজিক উন্নয়নের জন্য কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা কি গুরুত্ব বহন করে, এর প্রয়োজনীয়তা কতটুকু বা এর গুরুত্ব কতটুকু, এই সম্পর্কে আজকে আলোচনা করব। মূলধনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করার আগে আমি মূলধন কাকে বলে সেটা একটু রিভিউ দিয়েই তোমাদেরকে। মূলধন বলতে বোঝানো হয় বর্তমানে উৎপাদিত যে সকল আয় আছে সেই সকল আয় বর্তমানে ভোগ না করে ভবিষ্যতের জন্য সংগ্রহ করা বা সঞ্চয় করা। আর এই সঞ্চিত অর্থ যখন নতুন করে কোনো উৎপাদন কাজে ব্যবহার করা হয় বা কোনো কিছু উৎপাদন করতে ব্যবহার করা হয় এবং তা থেকে নতুন কিছু আয় হয় বা আয় বৃদ্ধি পায়, সেটাকে বলা হচ্ছে মূলধন। যদি কোনো ব্যক্তি আয় করে এবং সেটা যদি বর্তমানে সবকিছু ভোগ করে ফেলে তাহলে তার কোনো কিছু সঞ্চিত থাকে না। কিন্তু কোনো ব্যক্তি যদি বর্তমানে আয় করে এবং সেই অর্থটাকে যদি সে সঞ্চয় করে রাখে, কিছুটা বর্তমানে পুরোটা ভোগ না করে কিছুটা যদি সঞ্চয় করে রাখে এবং সেই সঞ্চিত অর্থটা ভবিষ্যতে কোনো উৎপাদন কাজে ব্যয় করে, তাহলে সেটাকে মূলধন বলা হবে। কিন্তু কেউ যদি সঞ্চিত অর্থটা উৎপাদন কাজে ব্যয় না করে ভোগবিলাসিতায় ব্যয় করে, তাহলে কিন্তু সেটাকে মূলধন বলা যাবে না। এটা ছিল আমাদের মূলধনের ব্যাখ্যা, অর্থাৎ মূলধন কাকে বলে সেটার ব্যাখ্যা। বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখেছিলাম মূলধনের ক্ষেত্রে আয় থাকবে, অর্থাৎ বর্তমানে ইনকাম থাকবে। আর মূলধনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটি উৎপাদনের উৎপাদিত উপাদান। এরপরে মূলধন শ্রম দ্বারা সৃষ্ট। মূলধন আমাদেরকে সময় বাঁচায়, মূলধন উৎপাদন করতে খরচ হয়। তারপরে ছিল মূলধন বিভিন্ন প্রকার জটিল সামগ্রী ইত্যাদি অনেক কিছুই ছিল। আজকে আমরা দেখব এই মূলধনের গুরুত্ব কতটুকু। প্রথমে যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান যখন সৃষ্টি করতে হয় বা ব্যবসা প্রতিষ্ঠান যখন নতুন করে তৈরি করার কথা চিন্তা ভাবনা করা হয়, তখনই আমাদের যে প্রশ্নটা সবচেয়ে বেশি মাথায় আসে সেটা হচ্ছে মূলধন। এই মূলধন কিন্তু শুধুমাত্র নগদ অর্থ না, নগদ অর্থের সাথে সাথে আসবাবপত্র, যন্ত্রপাতি হতে পারে, সেটা জমি, বিভিন্ন প্রকার কলকারখানা ইত্যাদি মূলধনের আওতায় পড়ে। তেমনিভাবে কাঁচামালও মূলধনের আওতায় পড়ে। আজকে আমরা দেখব এই মূলধনের গুরুত্ব কতটুকু, অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, জাতির ক্ষেত্রে, দেশের ক্ষেত্রে, সর্বোপরি যারা ব্যবসা প্রতিষ্ঠানটা করবে সেই সকল ব্যক্তি বা ব্যক্তিবর্গের ক্ষেত্রে এই মূলধনের গুরুত্ব কতটুকু। তাহলে আমরা শুরু করি যে আজকে আমাদের যে পাঠ্য বিষয় আছে সেটা হচ্ছে মূলধনের গুরুত্ব। এটি উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় উৎপাদনের উপকরণ থেকে আলোচনা করা হচ্ছে। তাহলে প্রথমে আমরা দেখব মূলধনের গুরুত্বের মধ্যে প্রথমে হচ্ছে সম্পদের সুষ্ঠু ব্যবহার। মূলধনের প্রথম গুরুত্বটা হচ্ছে সম্পদের সুষ্ঠু ব্যবহার, অর্থাৎ আমাদের আনাচে কানাচে বা দেশের বিভিন্ন প্রান্তে বা আন্তর্জাতিক বিভিন্ন দেশে বা বিভিন্ন এলাকায় যে সকল সম্পদগুলো রয়েছে সেই সকল সম্পদগুলোকে যদি আমরা পরিপূর্ণভাবে ব্যবহার করতে চাই বা সেই সকল সম্পদকে যদি আমাদের ব্যক্তি জীবনে, আমাদের জাতীয় জীবনে, সমাজ জীবনে কাজে লাগাতে চাই, তাহলে অবশ্যই সেটা উৎপাদনের আওতায় নিয়ে আসতে হবে, অর্থাৎ ব্যবহার উপযোগী করতে হবে। আর ব্যবহার উপযোগী করা বলতেই বোঝানো হয় সাধারণত উৎপাদন করে বা সেটাকে নতুনভাবে প্রক্রিয়াজাত করে সেটা আমাদের ব্যবহার উপযোগী করা। আর এই ব্যবহার উপযোগী করার জন্যই যে সকল সম্পদ রয়েছে এই সকল সম্পদকে সুষ্ঠু ব্যবহার করতে গেলে অবশ্যই আমাদের মূলধন দরকার। কেননা কোনো কিছু যদি আমরা ব্যবহার উপযোগী করতে যাই তাহলে সেটা একটা প্রক্রিয়ার মাধ্যমে করতে হয়, আর এই প্রক্রিয়াটাকেই সাধারণত বলা হয় উৎপাদন। এই জন্য আমাদের মূলধনের প্রয়োজন। কেননা
কোনো প্রক্রিয়া করতে গেলে যেমন শ্রমের প্রয়োজন হবে, যেমন কলকারখানার প্রয়োজন হবে, তেমনিভাবে যন্ত্রপাতির প্রয়োজন হবে। আর এই সকল শ্রম দিতে গেলে যে অর্থটা প্রয়োজন হবে, সেই অর্থ, সেই যন্ত্রপাতি এবং সেই জমি, সেই কলকারখানা, এগুলোকেই সাধারণত মূলধন বলা হয়। তাহলে আমরা বলতে পারি যে সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে গেলে অবশ্যই মূলধনের ব্যাপক গুরুত্ব রয়েছে। এরপরে শ্রমের দক্ষতা বৃদ্ধি। শ্রমের দক্ষতা বৃদ্ধি, মূলধনের সাথে শ্রমের দক্ষতার কি সম্পর্ক তোমরা একটু দেখে নেবে। সেটা হচ্ছে মূলধন যখন আনয়ন করা হয়, মূলধনের সাথে নগদ অর্থ, যন্ত্রপাতি, আসবাবপত্র, জমি জায়গা ইত্যাদি সম্পর্কিত। যন্ত্রপাতি যখন ব্যবহার করা হয় তখন উৎপাদিত পণ্যের মানটা আরো বেশি বৃদ্ধি পায়, তেমনিভাবে উৎপাদনের দক্ষতা বৃদ্ধি পায়, অর্থাৎ অল্প সময়ে অধিক পরিমাণ উৎপাদন করা সম্ভব হয়। আর এই অল্প সময়ে যখন অধিক পরিমাণ উৎপাদন করা সম্ভব হয় তখন আমরা বলতে পারি যে শ্রমিকরা দক্ষ, অর্থাৎ অল্প সময়ে তারা অধিক উৎপাদন করতে পারে। তেমনিভাবে এই মূলধনের উপায়ে বা মূলধনের মাধ্যমেই কিন্তু আমরা যন্ত্রপাতিটাকে পেয়ে থাকি, কেননা যন্ত্রপাতি হচ্ছে মূলধনের একটি অংশ। এই যন্ত্রপাতির মাধ্যমে যখন শ্রমিকরা কাজ করে তখন তারা অল্প সময়ে অধিক কাজ করতে পারে, তারা দক্ষতা অর্জন করতে পারে, তেমনিভাবে তাদের পণ্যের যে মান সেই মানটাও কিন্তু উন্নত হয়। আর এর ফলে আমরা বলতে পারি যে শ্রমের দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে মূলধনের ব্যাপক গুরুত্ব রয়েছে। এরপরে গুরুত্ব আমরা দেখব যে উৎপাদন ব্যয় হ্রাস করে। উৎপাদন ব্যয় হ্রাস, অর্থাৎ মূলধন আমরা এর আগে দেখলাম যে শ্রমের দক্ষতা বৃদ্ধি করে, অর্থাৎ অল্প সময়ে অধিক পরিমাণ উৎপাদন করে। তেমনিভাবে মূলধনের মাধ্যমে যখন উন্নত যন্ত্রপাতির আনয়ন করা হবে বা উন্নত শ্রমিকের আনয়ন করা হবে, তেমনিভাবে আসবাবপত্রের ব্যবহার করা হবে, তখন উৎপাদন ব্যয়টাও হ্রাস পাবে। অর্থাৎ অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করার সাথে সাথে পণ্যের মানটা যেমন ভালো হবে, তেমনি পণ্যের ব্যয়টাও অর্থাৎ অবচয়টাও কম হবে। আর অবচয় যত কম হবে পণ্যের ক্ষেত্রে পণ্যের ব্যয়টাও তত বেশি কম হবে। এর জন্য বলা হচ্ছে উৎপাদন ব্যয় হ্রাস, অর্থাৎ নতুন যন্ত্রপাতি যখন ব্যবহার করা হবে, মূলধনের মাধ্যমেই নতুন যন্ত্রপাতি এসে থাকে। এই যন্ত্রপাতি ব্যবহার করার ফলে যখন শ্রমিকরা কাজ করবে তখন তাদের অবচয়টা কম হবে, আর অবচয় কম হওয়ার ফলে ব্যয়টাও হ্রাস পাবে, তেমনি হবে উৎপাদন বৃদ্ধি পাবে, আর এর ফলেই প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয়টা হ্রাস পাবে। এরপর হচ্ছে আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন। জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে মূলধন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেটা এভাবেই, যেটা আগেই বললাম যে উন্নত ধরনের যন্ত্রপাতি যখন ব্যবহার করা হয় তখন পণ্যের মান যেমন বৃদ্ধি পায়, পণ্যের ব্যয় হ্রাস পায়, আর পণ্যের ব্যয় হ্রাস পাওয়ার সাথে সাথে পণ্যের দামটাও কিন্তু কমে আসে। পণ্যের দাম যখন কমে যায় তখন যারা ক্রেতা থাকে, যারা ব্যবহারকারী থাকে, সেই সকল ক্রেতা কম খরচে পণ্যটা ক্রয় করতে পারে, যার ফলে তাদের কাছে পণ্যটা বেশি গ্রহণযোগ্য হয় এবং মানুষের জীবনযাত্রার মানও তত বেশি উন্নত হয়। এর আগেও আমি বলেছি, মানুষের জীবনযাত্রার মান তখনই উন্নত হয় যখন তারা হাতের কাছে অল্প সময়ে অল্প খরচে তাদের দৈনন্দিন যে সকল ব্যবহারযোগ্য জিনিসপত্র আছে সেগুলো তারা ব্যবহার করতে পারে। তখনই তারা বলতে পারে যে আমাদের জীবনযাত্রার মান উন্নত। অর্থাৎ অল্প সময়ে যেমন আজকে অনলাইনের মাধ্যমে অনেক পণ্যের অর্ডার করে ঘরে নিয়ে আসা যাচ্ছে, আর তেমনিভাবে পরিবহনের মাধ্যমেও খুব সহজে আমরা অনেক পণ্য পেয়ে থাকি। এই সকল কারণেই পণ্যের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়, অর্থাৎ উন্নত যন্ত্রপাতি ব্যবহার করার মাধ্যমেও মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়, আর যেটা মূলধনের বদলতে হয়ে থাকে। উৎপাদন বৃদ্ধি, মূলধনের মাধ্যমে যখন নতুন যন্ত্রপাতি বা নতুন কলকারখানা সৃষ্টি করা হয়, শ্রমিকের দক্ষতা বৃদ্ধি পায়, তেমনিভাবে উৎপাদন বৃদ্ধি পায়। কেননা শ্রমিকের দক্ষতা যখন বৃদ্ধি পাবে তখন শ্রমিকরা অল্প সময়ে অধিক পণ্য উৎপাদন করতে সমর্থ হবে।
তেমনিভাবে যখন উন্নত যন্ত্রপাতি মূলধনের মাধ্যমে আনয়ন করা হবে, সেই উন্নত যন্ত্রপাতি দিয়ে বা সেই আধুনিক যন্ত্রপাতি দিয়ে প্রতিষ্ঠান অনেক বেশি পণ্য উৎপাদন করতে পারবে, যার ফলে উৎপাদন বৃদ্ধি পাবে। আর এই উৎপাদন বৃদ্ধির সাথে সাথে উৎপাদন ব্যয়টা হ্রাস পাবে, কেননা উৎপাদন যখন বৃদ্ধি পায় উৎপাদন ব্যয়টা তখন হ্রাস পেয়ে থাকে। এটাই হচ্ছে এটা সমীকরণ। তাহলে আমরা বলতে পারি যে মূলধনের আরেকটি গুরুত্ব হচ্ছে উৎপাদন বৃদ্ধি করে, অর্থাৎ উৎপাদিত পণ্য বৃদ্ধির ক্ষেত্রে মূলধনের ব্যাপক গুরুত্ব রয়েছে। এরপর আরেকটা হচ্ছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি মূলধনের মাধ্যমেই সাধারণত আমরা নতুন ব্যবসা প্রতিষ্ঠান বা নতুন কিছু উৎপাদনের ক্ষেত্রেই এই মূলধনটা ব্যবহার করা হয়। কেননা মূলধনের সংজ্ঞায় আমরা বলেছি যে মূলধন বলতে আমরা তাকেই বোঝাবো যে অর্থটা বা যে সম্পদটা বা যে দ্রব্যাদিগুলা নতুন কিছু উৎপাদনের কাজে ব্যবহৃত হবে। আর নতুন কিছু উৎপাদন যখন করতে যাব তখন অবশ্যই শ্রমিক কর্মচারী দরকার হবে। আর এই শ্রমিক কর্মচারী বলতেই কারো না কারো কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আর এই কর্মসংস্থানের যখন সৃষ্টি হবে তখনই আমরা বলতে পারি মানুষের জীবনযাত্রার মানও উন্নত হবে। তোমরা এখানে দেখে থাকবে যে একটা পয়েন্টের সাথে আর একটা পয়েন্ট গভীরভাবে ওতপ্রোতভাবে জড়িত। এই বিষয়গুলো তোমরা খেয়াল করলেই একটা পয়েন্ট মনে থাকলে তোমরা আর একটা পয়েন্ট কিন্তু লিখতে পারবে বা এটা থেকেই আরো কিছু তোমরা লিখতে পারবে। তাহলে আমরা বলছিলাম যে কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করে, অর্থাৎ মূলধন যখন ব্যবহার করা হয়, অর্থাৎ মূলধনের যে সংজ্ঞাটা সেই সংজ্ঞাটাই ছিল নতুন কিছু উৎপাদনের কাজে ব্যবহার করবে বা নতুন আয়ের যে উৎস সেই আয়ের উৎসটা এখানে সৃষ্টি করবে। আর যখন নতুন আয়ের উৎস সৃষ্টি করে বা নতুন কিছু উৎপাদনের কথা আসে তখনই কিন্তু কোনো না কোনো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। মানুষের যখন কর্মসংস্থান হবে তখন আমরা বলতে পারি যে এই মূলধনের বদলাতেই মানুষের কর্মসংস্থান হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে মূলধনের আরেকটি গুরুত্ব হচ্ছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, অর্থাৎ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে তাদের মাথাপিছু আয় যেমন বৃদ্ধি করে তেমনিভাবে দেশের জাতীয় আয়ও বৃদ্ধির ক্ষেত্রে এই মূলধন কিন্তু ব্যাপক গুরুত্ব রাখে। কেননা মূলধনের মাধ্যমে যখন মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে তখন মানুষের আয় বৃদ্ধি পাবে। মানুষের আয় যখন বৃদ্ধি পাবে তখন তাদের মাথাপিছু আয় বৃদ্ধি পায়। মাথাপিছু আয় বৃদ্ধির সাথে সাথে জাতীয় আয়টাও বৃদ্ধি পাবে। তেমনিভাবে দেশের উন্নয়নের একটা চিত্র ফুটে উঠবে এই মূলধনের ব্যবহারের মাধ্যমে। এরপর হচ্ছে শক্তিশালী আন্তর্জাতিক অর্থনৈতিক বুনিয়াদ সৃষ্টি করে। শক্তিশালী অর্থনৈতিক বুনিয়াদ তৈরি করে, অর্থাৎ দেশ যে বা দেশের অর্থনীতির যে একটা শক্তিশালী ভিত্তির উপর দাঁড়িয়ে আছে এটা সৃষ্টি করার ক্ষেত্রে মূলধন ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কেননা মূলধনের মাধ্যমে যখন মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে, মূলধনের মাধ্যমে যখন নতুন আয়ের সৃষ্টি হবে তখন মানুষের মাথাপিছু আয়টা বৃদ্ধি পাবে, তেমনি হবে জাতীয় আয়টা বৃদ্ধি পাবে। মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি, মানুষের জাতীয় আয় বৃদ্ধি, মানুষের জীবনদাতার মান উন্নয়ন, এই সবকিছু মিলেই আমরা বলতে পারি যে শক্তিশালী অর্থনৈতিক বুনিয়াদ, অর্থাৎ দেশ যে একটি শক্তিশালী ভিত্তির উপর দাঁড়িয়ে আছে এটা আমরা বলতে পারবো যখন আমরা বলতে পারবো যে মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পাচ্ছে, মানুষের কর্মসংস্থান হয়েছে, মানুষের জীবনদাতার মানও বৃদ্ধি পাচ্ছে, অল্প খরচে অধিক উৎপাদন হচ্ছে, তখনই আমরা বলতে পারবো যে দেশ একটি শক্তিশালী ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। আমরা সবচেয়ে বেশি যে বিষয়টা খেয়াল রাখবো সেটা হচ্ছে যখন মানুষের কর্মসংস্থান সুযোগ হবে, তাদের মাথাপিছু আয়টা বৃদ্ধি পাবে, তখন আমরা বলতে পারবো যে তাদের জীবনদাতা মানটা উন্নত আছে। আর এই জীবনদাতা মান উন্নয়ন তখনই হবে যখন দেশ একটি শক্তিশালী অর্থনৈতিক বুনিয়াদের উপর দাঁড়িয়ে থাকে, অর্থাৎ দেশের অর্থনীতি একটি শক্তিশালী স্তরে দাঁড়িয়ে থাকে। তাহলে আমরা বলতে পারবো যে মূলধনের আরেকটি গুরুত্ব হচ্ছে শক্তিশালী অর্থনৈতিক বুনিয়াদ সৃষ্টি করার ক্ষেত্রে মূলধনের ব্যাপক গুরুত্ব রয়েছে। এরপর এটা আমরা দেখব যে মূলধন আমাদেরকে সময় বাঁচায়। মূলধন আমাদের সময় বাঁচাতেও সাহায্য করে। সময় বাঁচাতে মূলধন আমাদেরকে কিভাবে সাহায্য করে এটা কিন্তু এর আগে আলোচনা হয়ে গেছে। আর তোমরা হয়তো খেয়াল করে দেখবে যে মূলধনের মাধ্যমেই আমরা নতুন নতুন যন্ত্রপাতি পেয়ে থাকি, অর্থাৎ নতুন যন্ত্রপাতি আনয়নের ক্ষেত্রে মূলধনই কিন্তু আমাদেরকে উৎসাহ দিয়ে থাকে বা মূলধনের মাধ্যমেই আমরা কিন্তু নতুন যন্ত্রপাতি পেয়ে থাকি।
আর এই নতুন যন্ত্রপাতি যখন আসে তখন অল্প সময়ে আমরা অধিক উৎপাদন করতে পারি, যেটা আমি লিখেছি উৎপাদন বৃদ্ধি করে, এর আগে লিখেছি উৎপাদন ব্যয় হ্রাস করে, এর আগে লিখেছি উৎপাদন অপচয় হ্রাস করে। তা যখন উৎপাদন ব্যয় কমাবে, উৎপাদন বৃদ্ধি পাবে, তখন আমাদের অবশ্যই সময় বাঁচাবে, অর্থাৎ অল্প সময়ে আমরা অধিক উৎপাদন করতে পারবো। আর এই অল্প সময়ে অধিক উৎপাদন কিন্তু এই মূলধন থেকে আসে, অর্থাৎ মূলধনের কিন্তু আর একটি গুরুত্ব হচ্ছে অল্প সময়ে অধিক উৎপাদন, অর্থাৎ আমাদেরকে সময় বাঁচায়। আমাদের উৎপাদনের ক্ষেত্রে যেমন সময় বাঁচায়, তেমনি ভাবে উৎপাদিত পণ্য ক্রেতাদের নিকট, ভোক্তাদের নিকট পৌঁছানোর ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে সময় বাঁচায়। অনলাইনের মাধ্যমে যেটা আমরা অর্ডার করতে পারি সেটা আমরা ঘরে বসেই পেতে পারি, আমাদের যাওয়ার প্রয়োজন হয় না। এটা আমাদেরকে সময় বাঁচাতে সাহায্য করে। উৎপাদন ও ভোগের মধ্যে সমতা সৃষ্টি করে, অর্থাৎ মূলধন শুধুমাত্র যে কোনো দ্রব্য উৎপাদন করে বা পণ্যের উৎপাদন ব্যয় হ্রাস করে এটা কিন্তু না, মূলধন কিন্তু আমাদেরকে উৎপাদন এবং ভোগের মধ্যে সমতা বিধান করে। কেননা যত বেশি পণ্য উৎপাদন হবে, ভোগের মাত্রাটাও কিন্তু তত বেশি হবে, অর্থাৎ উৎপাদন যত বেশি হবে উৎপাদন ব্যয়টা তত কমতে থাকবে। যখন উৎপাদন ব্যয়টা কমতে থাকবে তখন ক্রেতারা কিন্তু অতি আগ্রহ সহকারে বা অল্প খরচে বেশি পণ্য ক্রয় করতে পারবে, তখন তারা বেশি পণ্য ক্রয় করবে। সেক্ষেত্রে এই উৎপাদিত পণ্য এবং ভোগ এই দুইটা কিন্তু একটা ব্যালেন্সের মধ্যে দাঁড়িয়ে থাকবে, অর্থাৎ উৎপাদন এবং ভোগের মধ্যে একটা সমতা বিদ্যমান থাকবে। এটা হয়ে থাকে মূলধনের দ্বারা। কেননা মূলধনের মাধ্যমেই নতুন উৎপাদনের সৃষ্টি হয়, মূলধনের মাধ্যমেই নতুন আয়ের সৃষ্টি হয়। মূলধনের মাধ্যমে যখন নতুন উৎপাদন সৃষ্টি হয়, তেমনি ভাবে আয়েরও সৃষ্টি হয়। একদিকে উৎপাদিত হচ্ছে, অন্যদিকে আয় হচ্ছে। এই উৎপাদন এবং আয় এই দুইটা মিলেই একটা সমতা বিধান করে, অর্থাৎ একদিকে উৎপাদন যেমন হচ্ছে তেমনি ভাবে আয় হচ্ছে। এই আয় দ্বারাই তারা উৎপাদিত পণ্যটা ক্রয় করে থাকে। তাই আমরা বলতে পারি যে মূলধন উৎপাদন আর ভোগের মধ্যে সমতা বিধান করে। কেননা আয়ের ক্ষেত্রে যারা ভোক্তা আছে তারাও সেই আয়টা দিয়ে তারা ভোগ করতে পারে, আবার এই আয়টাই যা সঞ্চিত অর্থ হয়ে নতুন কিছু উৎপাদন করে। এজন্য বলা হচ্ছে উৎপাদন ও ভোগের মধ্যে সমতা বিধান, অর্থাৎ মূলধন উৎপাদন এবং ভোগের মধ্যে সমতা বিধান করে থাকে। এ হচ্ছে আমাদের মোটামুটি মূলধনের গুরুত্ব, অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, আমাদের ব্যক্তি জীবনে, আমাদের জাতীয় জীবনে বা সমাজ জীবনে মূলধনের যে গুরুত্বটা রয়েছে সেই গুরুত্বগুলা। এছাড়াও আরো অনেক গুরুত্ব আছে যেটা আমাদের সামাজিক উন্নয়নে সহায়তা করে থাকে মূলধন। মূলধনের মাধ্যমে যখন নতুন নতুন কলকারখানা সৃষ্টি হয়, তারা বিভিন্ন সামাজিক কাজ করে থাকে, বিভিন্ন বনায়নের কাজ করে থাকে, বিভিন্ন সেবামূলক কাজ করে থাকে, আর যেগুলো আমাদের সমাজের উন্নয়নের কাজ করে থাকে। তেমনিভাবে মূলধনের মাধ্যমে যখন নতুন নতুন উৎপাদনের সৃষ্টি হয়, নতুন নতুন কলকারখানার সৃষ্টি হয়, আর তখন আমাদের জাতীয় আয় যেমন বৃদ্ধি পায়, তেমনিভাবে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের সম্মানটাও বৃদ্ধি পায়, আমাদের মাথাপিছু আয়টাও বৃদ্ধি পায়। এগুলো মূলধনের গুরুত্ব থেকে আসে। তাহলে আমরা মোটামুটি ধারণা লাভ করতে পারলাম যে মূলধনের গুরুত্ব কি। মূলধনের গুরুত্ব শুধু যে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে তা নয়, ব্যবসা প্রতিষ্ঠানের বাইরেও মূলধনের কিন্তু ব্যাপক গুরুত্ব রয়েছে। আশা করি তোমরা ক্লাসটা দেখে তোমরা উপকৃত হবে এবং তোমাদের যার কাছে যে বই আছে সেটা দেখে তোমরা আর একটু প্রিপারেশন নেবে। তোমাদের যদিও এখন করোনার মধ্যে তোমাদেরকে বাইরে যাওয়া নিষেধ করা হয়েছে, স্কুল কলেজ সবকিছু আপাতত বন্ধ, তোমরা চেষ্টা করবে যথাসম্ভব ঘরে থাকার জন্য। বিনা কারণে তোমরা বাইরে যাবে না, অযথা ঘোরাফেরা করবে না। বিশেষ কারণে বাইরে যেতে হলে অবশ্যই তোমার মাস্ক পরিধান করবে। সামাজিক নিরাপত্তা যে বিধান সরকার করে দিয়েছে সেটা অবশ্যই তোমরা মেনে চলবে। আশা করি তোমরা সকলে ভালো থাকবে। মহান আল্লাহ তাআলা সবাইকে রক্ষা করুন। সকলকে ধন্যবাদ।